দেখুন এখানে এশিয়াটিক লায়ন নিয়ে অনেক কিছু লেখা রয়েছে আর একটা খুব সুন্দর সিংহের ছবি রয়েছে। আমরা গিট থেকে বেরাচ্ছি, শাসন গিট থেকে। একটা নীলগাইকে দেখতে পাচ্ছি বড়, বেশ গির জাতীয় উদ্যান। তো এখানে আমরা এসেছি, তো প্রচুর গাড়ি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। সামনেই কিন্তু রয়েছে আমাদের রিসেপশন সেন্টার, সেখানে যাচ্ছি। দেখুন প্রচুর গাড়ি ঘোড়া এসেছে, দেখুন সামনে আস্তে আস্তে জিপসিগুলো বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি গিরের। আমাদেরও এরকমই কোনো জিপসি থাকবে হয়তো, সেটা দেখছি কি জিপসি আমাদের পড়ছে। আর রুটটা ওনারাই ঠিক করবে, আপনি কিন্তু ঠিক করতে পারবেন না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, রুটটা কিন্তু ওনারাই ঠিক করবে। ওনারা যে রুট আপনাকে দেবে আপনি সেই রুটেই যেতে পারবেন, অন্যথা কিন্তু কিছু হবে না। তো চলুন দেখি আমার জন্য কি অপেক্ষা করে আছে। বাইরে জিপসিগুলো রয়েছে দেখতে পাচ্ছি। শাসন গির, বাঘ, হনুমান, হাতি, হরিণ সব দেখতে পাওয়া যাচ্ছে। এখানে মেনলি সিংহটাই দেখতে পাওয়া যায়, তার সাথে সাথে লেপার্ড রয়েছে, কিছু রেপটাইল রয়েছে। এখানে এখানে সুবিনিয়ার অনেক সব ঠপ রয়েছে, খাবারের জায়গা ঠাকা রয়েছে, গাইড পেয়ে যাবেন, সবই রয়েছে। প্রচুর লোক এসছে দেখতে পাচ্ছি, প্রত্যেক দিনই এসে থাকে, কারণ ভারতের সিংহ দেখার জন্য এক এবং একমাত্র জায়গা হচ্ছে গিয়ে এই গির। তো আগে যাব, গিয়ে আমাদের যা যা আছে সব দেখাবো, দেখিয়ে ঠিক করব কোথায় কি হবে। তো চলুন আগে যাওয়া যাক, কী কী রয়েছে দেখি। আবারও দেখাচ্ছি, আমরা এই গির ন্যাশনাল অর্থাৎ জাতীয় উদ্যানে রয়েছি। আর এইখানটা হচ্ছে রিসেপশন। আপনি যদি দেবলিয়া পার্কের জন্য বুক করেন তাহলে ওইখানটাই যাবেন রিসেপশনে, আর যদি গিরের এই 3 ঘন্টা সাফারি বুক করেন তাহলে এইখানটা আসবেন, এইখান থেকে আপনাদের বুকিং হবে। মানে আগে এখানে এসে পারমিটটা দেখাবেন, যেটা কেটেছেন অনলাইনে, সেটা প্রিন্ট আউট থাকতে পারে না থাকতে পারে। তো মোবাইল দেখালেও হবে, প্রিন্ট আউট দেখালেও হবে। এখান থেকে বলে দেওয়ার পরে পাশের কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে, সেখান থেকে গাড়ি নাম্বার এবং গাইডকে প্রোভাইড করা হবে। তো ম্যাডাম ওখানে দাঁড়িয়ে পড়েছে, 2 নম্বরেই আছে। তো আমরা পারমিটটা প্রিন্ট আউট করেই নিয়ে এসেছি। তো ওখানে একজনকে দাঁড়াতে বলেছে, যাচ্ছি না, প্রচুর ভিড় পড়ে গেছে। এইটা শীতকালে কিন্তু 9:30টা কিন্তু পিক একদম বলতে পারেন, কারণ 6:30টার সময় এলে পুরো অন্ধকার থাকে, কিছু দেখা যাবে না। তো এই শীতকালে কিন্তু 9:30টা একদম পিক, আমরা সেটাই নিয়েছি মোটামুটি। এইরকম যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলি মোটামুটি দেওয়া হবে। আমরা তো 4 সিটার গাড়ি নিয়েছি, কারণ যেহেতু 2 জন। 8 সিটারেরও গাড়ি হয়, 6 সিটারেরও গাড়ি হয়। তো দেখা যাক কী গাড়ি পাচ্ছি। আমরা আমাদের লাগেজপত্র সব সঙ্গে নিয়ে এসেছি, কারণ আমরা এখান থেকে আবার অন্য কোথাও বেরিয়ে যাবো। আইডি যেটা বুকিং ছিল, বুকিংয়ে দেখানোর পরে এটা আমাদেরকে দিল, এবার এখানে পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন একের পর এক সাফারির গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। আমাদের গাড়িও বলা হয়ে গেছে, আমাদের গাইড দাঁড়িয়ে রয়েছে আর আমাদের সাথে। এটা হচ্ছে কি 8 সিটারের গাড়ি, দেখতে পাচ্ছেন বড় বড় গাড়ি। তো প্রচুর গাড়ি রয়েছে, 2 সিটার, 4 সিটার, 6 সিটারের। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো। খুব সুন্দর সুন্দর গাড়িগুলো রয়েছে, মডার্ন বেশ। দেখতে পাচ্ছেন আমরা সাফারি গাড়িতে উঠে পড়েছি। মানে সকালবেলা একটা অ্যাক্সেস সাফারি হয়েছে, হওয়ার পরে গাড়িগুলো যেরমভাবে ঢোকে, ঠিক অটোর মতো, যেরকম অটো ঢোকে সেরকম অটো বেরোবে, এরকম ব্যাপার ঢুকেছে। কারণ আমরা সবার আগে লাইনে ছিলাম, সবার আগে পেমেন্ট করেছি 2nd নাম্বারে। আর আমরা মনে হয় বেরোচ্ছি লাস্টে, কারণ আমাদের গাড়িটা অনেক পরে এসছে, মানে যারা সাফারি করেছে তারা সবার লাস্টে ঢুকেছে। তো সব গাড়ি না বেরো, মোটামুটি অ্যাট এ টাইম মনে হচ্ছে 150 থেকে 200 গাড়ি বেরাচ্ছে, ঠিক আছে? এই একই জায়গাতেই কিন্তু ওই গিরেরও গাড়ি থাকে আর ইন্টারপ্রেটারেরও গাড়ি থাকে। দেখুন আমাদের গাড়িটা দেখুন, পিছনে কিন্তু আরও 2 জনের সিট রয়েছে, মানে এটা 4 সিটার গাড়ি। তো সিঙ্গেল সিটে বসেছি, বোলেরো গাড়ি রয়েছে, মহিন্দার কোনো অসুবিধা নেই। এই আমি আর ম্যাডাম বসে পড়েছি, ব্যাগপত্র পিছনেই রয়েছে আমাদের, দেখতে পাচ্ছেন। আর যে আমাদের গাইড রয়েছে সে সামনে থেকে উঠবে, তো সেই আমাদের সব বোঝাবে ঠোঝাবে বলবে। দিয়ে বোঝানোর বলার কিছু নেই, আমরা জাস্ট লায়ন দেখার জন্য এসেছি। এশিয়াটিক লায়ন দেখবো, যেটা সবচেয়ে বেশি এখানেই রয়েছে, এশিয়াটিক লায়ন সবচেয়ে বেশি এখানেই রয়েছে, সেরকম একটা ব্যাপার স্যাপার। তো সেটাই দেখবো বলে যাচ্ছি। গিরে অনেক পুরোনো একটা বলতে পারেন অভয়ারণ্য। তো বাকি কথা পরে ম্যাডাম বলবে, তো এখন আগে যাই। আর এই দেখুন সুবিনিয়ার সবগুলো রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। আমরা টুকটাক কিছু দেখেছি, পছন্দ হয়েছে, কিনবো ঠিক করেছি। তো ফেরার সময় কিনবো, কেন এখন কিনলে কী বলতো এগুলো ক্যারি করতে হবে, ব্যাগ ভারী হবে। তো মোটামুটি টুকটাক জিনিসপত্র নিয়ে বেরিয়েছি। আর ওরা বলেছে কোনো রকম প্লাস্টিকের জিনিস কিন্তু মানে মানে জঙ্গলে অ্যালাউ নয়। মানে আপনি প্লাস্টিকের চিপস নিয়ে যাবেন, খাবার নিয়ে যাবেন, জলের বোতল, এগুলো অ্যালাউ নয়। আপনি যদি কন্টেনার মানে কোনো স্টিলের জিনিসে জল আনেন তাহলে ঠিক আছে। গাড়িটা উঠে পড়েছে, এই যে গাড়িটা রয়েছে। তো আমরা এবার চলেছি সাফারি করতে গিরে। দেখছেন গিরের মেন গেট, আমরা এবারে বেরিয়ে পড়লাম সাফারির জন্য। চারদিকে শুধু সাফারির গাড়ি, সাফারির গাড়ি। দেবলিয়া পার্ক এখান থেকে 12 কিলোমিটার দূরে, আর আমরা যাচ্ছি গিরের দিকে। কোন রুট পড়েছে, কী পড়েছে সব উনি জানেন, আমরা কিন্তু জানি না। অনেকগুলো রুট হয়, আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি। এই দেখুন এখানেও বাইরে সাফারির গাড়ি প্রচুর রয়েছে, মানে সবই এখন বোলেরো। আগে ছিল জিপসি, এখন হয়ে গেছে সব বোলেরো, ফাটাফাটি গাড়িগুলো। তো সেই গাড়িতে করে আমরা বেরিয়ে পড়লাম, হুড খোলা গাড়ি, মজা হবে। এই দেখুন ভিড় থেকে বেরিয়ে যাচ্ছি, চলেছি সাফারির পথে। সকালে আমরা এইসব দিকেই খাওয়া দাওয়া করছিলাম রাস্তাতে, হেবি মজা হচ্ছে গির সাফারি।
ফাঁকা রোড এখন দিয়ে ঢুকলাম, এই যে গেটে একদম ফাইনাল ঢুকে গেলাম। এবার কিন্তু গেট একদম কোরের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। সাউন্ডটা ডিডি। তো যেটুকু জানতে পারলাম, এই গির হচ্ছে কি ভারতের সেকেন্ড লার্জেস্ট বলতে পারেন একটা অভয়ারণ্য। 1 নম্বর আছে জিম করবেট উত্তরাখণ্ডে, 2 নম্বরে হচ্ছে কি গুজরাটের গির। ওরা হলো 1800 একর জায়গা জুড়ে রয়েছে। তো আমাদের সামনেও দেখতে পাচ্ছেন অনেক জিপ চলছে সাফারি। একটা জিম আছে, প্রত্যেকটা জিমে মোটামুটি গাড়িকে ঢুকতে দেওয়া হয়। তো বুঝতেই পারছেন যে 65 থেকে 70টা মতো গাড়িকে পাঠিয়ে একটা টাইমিং স্লটে ছাড়া হয়। এখানে কিন্তু কোনো আগে বলে দিচ্ছি, কিন্তু কোনো ওই কেপ রাইড হয় না, মানে যেটা একসাথে ওই বাসে করে নিয়ে সেই রাইডটা কিন্তু এই পার্কে হয় না। এই পার্কে ওনলি ফর এই সাফারিটাই হবে, এর বাইরে কিন্তু আর অন্য কিছু হবে। তো আমরা বেরিয়ে পড়েছি 9:30 থেকে 12:30 অবধি চষে বেড়াবো গিরের বিভিন্ন প্রান্তে। আমরা গেছি 4 নম্বর রুট, 13 নম্বর অবধি। এই 4 নম্বর রুট দিয়ে 5টা গাড়ি থাকবে, তার মধ্যে আমাদের টার্গেট করতে হবে যেন আমরা কোনোভাবেই লায়নকে দেখতে পাই। এতক্ষণ ধরে চলছি, আমরা অনেকগুলো স্পটেড ডিয়ার দেখতে পেয়েছি, যে মেল ফিমেল সব রয়েছে। হ্যাঁ, যেখানে বাঘসিংহ আছে সেখানে তো এগুলো থাকবেই, খাদ্য খাতকের সম্পর্ক বুঝতেই পারছেন। একসাথে মোটামুটি 3, 2, 5, 6, 7টা দেখতে পাচ্ছি, অনেকটা বড় গ্রুপ রয়েছে। হ্যাঁ সেই এদিক থেকে একটা গাড়ি আসছিল পথে, সে ওদের ইশারা করে বললো ওদের কিছু রয়েছে। তারপর দেখুন আমাদের গাড়ি আর আমাদের আগের গাড়িটা কিন্তু বেশ জোরে গতি বাড়িয়েছে, আগে কিন্তু আসতেই চলছিল। তাদের সামনে একটা দর্শন হলেও হতে পারে, যার জন্য এসছি এশিয়াটিক লায়ন। আজকে আমরা জঙ্গলের রাজাকে দেখবো, অনেক বাঘ ভাল্লুক দেখেছি, আজকে জঙ্গলের রাজাকে দেখবো বলে আমরা এসেছি। এবার একটু আমরা দেখুন, এই দেখুন এখানে একটা জলের জায়গা রয়েছে, এখানে হয়তো জল টল খেতে ওরা আসে। এই জলগুলো বানানোই হয় ওদের জন্য, যাতে ওরা খেতে আসতে পারে। দুদিকে সেন নজর রেখেছি যে যদি কিছু দেখতে পাওয়া যায়। গাড়িওয়ালা শুনেছে আছে, একটু তৎপরতা দেখাচ্ছে আমরা দেখানোর জন্য, বাট দেখতে পাবো জানি না। দেখো রাস্তা আবার খাই ধরে উঠে যাচ্ছে উপরে ছাই ছাই করে। এই দেখুন এই দেখুন প্রচুর ঝাঁকে ঝাঁকে ডিয়ার রয়েছে, এত ডিয়ার দেখতে পাচ্ছেন। আমাদের আগে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে মনে হচ্ছে কোথাও দেখা গেছে। এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে মানে কোথাও দেখা গেছে, কিন্তু এখন অবধি আমরা ঠাউর করতে পারছি না। এই যে দেখা যাচ্ছে পুরো ফ্যামিলি শুয়ে বসে একদম রোদ পোয়াচ্ছে, হালকা শীতে রোদ পোয়াচ্ছে। দরকার এখন একটু কমলা লেবু, মোয়া, রসগোল্লা গুড়ের। এই দেখুন একজন শুয়ে পড়লো, একজন মুখ ঘুরিয়ে নিল। যাক, দেখতে পাওয়া গেছে আপাতত। ফাটাফাটি এই এই উঠেছে 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 উঠেছে। এই দেখুন একজনের গায়ের উপর দিয়ে একজন যাচ্ছে, আর একজন উঠেছে। আরে বাস, ফাটাফাটি দেখতে লাগছে। তো সাইটিং হয়ে গেছে আমাদের ঘিরে এসে, কোনো কথা হবে না। এই যে রেল লাইনটা দেখছেন, যেটা এই দেখো ময়ূর যাচ্ছে সামনে দিয়ে একটা ময়ূর হেঁটে যাচ্ছে রেল লাইনের উপর দিয়ে, দেখতে পাচ্ছি। এই সেই রেল লাইনটা মিটার গেজ, যেটা আমরা সকালবেলা দিবলিয়া থেকে শাসনগির অব্দি এলাম। এই দেখুন আমাদের আগে আগেই ময়ূরটা দৌড়াচ্ছে, হেভি লাগছে বেশ। রেল লাইনটা দূর দূরান্ত অব্দি চলে গেছে এদিকে আর এইদিকে। হঠাৎ আমরা এই লাইন ধরেই আবার আমরা ফিরে যাই। এই দেখুন আমাদের পাশেই চলছে ময়ূরটা। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখতে পাচ্ছি পুরো ফ্যামিলিটা একদম ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন এই দেখুন সব হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন একদম সামনে পড়ে গেছে পুরো একদম। এই দেখুন ফাটাফাটি দেখতে, কোনো কথা হবে না। ওইখানে পুরো ফ্যামিলিটা দেখুন চড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে। এই দেখুন দূর প্রান্ত দিয়ে চলেছে আমাদের গাড়ি গির অরণ্যের। হ্যাঁ, তো বলবেন গা ছমছমে ব্যাপার না, একদমই গা ছমছমে ব্যাপার নেই। কারণ বুঝতেই পারছেন সবই জানা শোনা ওনাদের হাতেই, ওনারা জানে কোন জোনে কী দেখতে পাওয়া যায়। তুমি আমাদের একটু দেখিয়ে দেওয়া হয়েছে, তারপরেই আর কি বলা হচ্ছে আপনার লাকি এরকম সহজে পাওয়া যায় না, একদম সব বলো মানে যাতে খুশি হয়ে আমাদেরকে আর কি খুশি করি। আর একটা সেবা মানে এই ক্যাবটা কিন্তু সারা ভারত জুড়েই চলছে, সে আপনি যেখানেই চলে যাবেন, ঠিক আছে। আর তো বলবেন পুরোটাই মানে একদম একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রোটোকলের মধ্যে দিয়ে, যে অনলাইনে প্রথমে স্লট বুকিং, তারপরে ডেট বুকিং, তারপরে জিপসি বুকিং, বাট তারপরও কিন্তু এই জিনিসটা চলছে। এবার দেখুন আমরা যদি আমাদেরকে ফোর্স করি যে আমাদের আরও লাগবে অর্থের বিনিময়ে, ওনারা কিন্তু দেখিয়ে দেবে। কারণ এইখানে 1000-এর উপর লাইন রয়েছে, 3টে মাত্র দেখতে দিচ্ছি, বুঝতে পারছি। তার মানে কোনোটা ম্যানুপুলেট করে দেখানো হচ্ছে, মোদের চলাফেরা ম্যানুপুলেট করছে না এরা, কিন্তু জোনটা ওরা জানে কোথায় ম্যানুপুলেট করলে কি হবে, পাবলিক কী চাইছে সেগুলো কিন্তু বলছে। দুটো প্রান্ত দিয়ে গাড়ি এরকম ঘোরাবে 3 ঘন্টা,
গিয়ে বলবে আপনাকে দেখালাম, তো খাওয়ালাম, আর আমাকে খুশি করবে। তলাকেও খুশি করতে হয়, খুশি করে যেতে হয় আমাদেরকে। আমরা খুশি হই নয় পরের কথা, কিন্তু ওদেরকে খুশি আমাদের করতেই হবে। এই হচ্ছে কি ব্যাপার। ডাই যায় না পায়ে যায়, মনে হচ্ছে বাইরে যাবে, হয়ে গেছে। দু প্রান্ত জুড়ে দেখছি আমরা গির অরণ্যে ঘুরে বেড়াচ্ছি। আসবেন আপনারা, ওয়েট করে ভালো ভালো সিংহ দেখাবে ঘুরে ঘুরে। ভালো লাগছে। তবে অ্যাকচুয়ালি দ্বীপটা অনেক বড়, মানে সেকেন্ড লার্জেস্ট ফরেস্ট। আর গিরের সব থেকে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে রুক্ষ পাহাড়, মালভূমি এবং উপত্যকা, মানে একটা অদ্ভুত ইকোসিস্টেমের কম্বিনেশন দিয়ে এই ফরেস্ট। এটা হচ্ছে এই গিরের সব থেকে বড় বৈশিষ্ট্য। আর কতগুলো আছে, মানে মোর দ্যান 300 স্পিসিস অফ বার্ডস আছে, মোর দ্যান 300। আর এছাড়া তো ওই শিয়াল, মানে জ্যাকাল আছে, হায়না আছে, লেপার্ড আছে, সিংহ তো আছে। সিংহ চলে এশিয়াটিক লায়নের জন্যই এটা ফেমাস। এইসব প্রচুর জিনিস আছে। জটাই থাকলে তাহলে কি বলতে পারে, কি বলছে চাই না তো চাই না, চাই না এখানে কেন যাচ্ছে তারা মোটামুটি আমাদের দেখেছি ছোটোখাটো ছোটোখাটো ওই সিংহী দেখলাম, আর তার প্রচুর শামুক রয়েছে আর কি, গাছটা আসল যার কেশরালা তাকে কিন্তু এখন দেখতে পাইনি, খুব চলছে। পাবো কিনা বলতে পারছি না, কারণ যে বললাম একটু ব্যাপারটা ম্যানুপুলেট হচ্ছে, বুঝতে পারলাম। যদি দেখিয়ে দেয় তো ভালো, আর যে বললাম ইনসিট যদি করি আজকের বিনিময় তাহলে কিন্তু বাট এটা কিন্তু এখানে আমার কথা নয়, কিন্তু এটা মাথায় রাখি 1000+, হ্যাঁ 1000+ কিন্তু আপনি ফাইভটাও দেখবেন না, মানে ভাবাই যায় না। সেটা একদিন হতে পারে, নট রোজ। আমরা দাবি করছি মানে যেটা আমি বলতে পারি, কালকেও দেখিনি, আজকে আপনারাই দেখবেন। মানে কাল তো আমিও দেখি, আমি তো করে বিশ্বাস করি না, ওই আর কি তর্কে মিলাই মস্তি বাকি সব বহু দূর এরকম একটা ব্যাপার সেটা জঙ্গল হিসাবে। মানে আমরা তো যেহেতু আমরা শহরের নিয়মিত মানুষ, ওই গাড়ি ঘোড়া, কাঠ, ইট কাঠ পাথর যন্ত্র দেখে অভ্যস্ত। এটা তো সেই নিয়মিত দৈনন্দিন জীবনটা থেকে একটু আলাদা, খালি কয়েকটা ঘন্টা। সেই হিসাবে হয়তো একটা ভালো লাগার ব্যাপার, মানে একটা এক্সপেকটেশন মনের মধ্যে বারবার উঠি মারে যে যদি কিছু দেখতে পাই, যদি কিছু দেখতে পাই, একটা ওয়াইল্ড সেই এক্সপেকটেশন নিয়ে আসা। আর দেখতে পেলে তাহলে তো একটা যেন আমরা তো বলবো যে আসবেন, অসুবিধা নেই। দেখুন আমরাও তো এসেছি, আগেও বহু লোক এসছে, আপনি ঘরেও আসবেন, আসবেন, অসুবিধা নেই। বেশি আশা রাখবেন, অন্যের যখন ভিডিও দেখে আসবেন অত বেশি আশা রাখবেন না। আপনাকে কিছু দেখানো হবে, এটা আমি অস্বীকার করবো না, বাট এত আশা করবেন না যে আপনি 20-30টা দেখে যাবেন ঘুরছে সামনে, সেগুলো দেখুন হয়তো আফ্রিকাতে হতে পারে, ইন্ডিয়াতে সেটা হয়তো হবে না। হবে না কেন, যদি আপনি খুব ভিআইপি ক্যাটাগরি কেউ হন নিশ্চয়ই আপনার সাথে সেগুলো ঘটতে পারে, বাট ক্ষমতা হলে ম্যাঙ্গো পিপলদের জন্য কিন্তু ওটা নয়, ঠিক আছে, যেটা মাথায় রাখবেন। বা আরও কিছু দেখলে দেখাবো। আমরা দেখছি, দেখুন আমাদের গাড়ি সামনে চলছি, দেখতে পাচ্ছেন আমরা একটা ড্যামে চলেছি। দেখুন প্রত্যেকটা জঙ্গলে কিন্তু এরকম থাকে। আমরা যখন এর আগে রণথম্বরে গেছিলাম তখন হয়তো আমরা এরকম ভিডিও করতাম, কিন্তু তার দেখা তার কোনো ক্লিপিংস এই মুহূর্তে আমাদের কাছে নেই। মানে এই একটা ভেতরে ড্যাম রয়েছে, হ্যাঁ ওই যে আমরা কালকে দেখেছিলাম সঙ্গম, সেই সঙ্গমের যে হিরণ নদী, এই দেখুন ভাড়াবাড়িতে নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, আমাদের একটা গাড়ি বিশাল বিশাল সেই ফাটাফাটি দেখে। এই জন্য বললাম যে আসা যেতেই পারে, অসুবিধার কিছু নেই। প্রসিডিওরটা একটু মনে রাখবেন, আপনি প্রথমে যখন বুক করছেন যেটা পার হেড, ওটা কিন্তু আপনি নিজেকে জাস্ট জঙ্গলে ঢোকানোর জন্য এন্ট্রি করাচ্ছেন, তারপর এসে কিন্তু আলাদা করে গাড়ির ফি, গাইডের ফি, এটা মাথায় রাখবেন। এই দেখুন কি দেখতে পেয়েছি, একটা কুমির ভেসে ভেসে যাচ্ছে, কতটা দেখাতে পারছি আমি জানি না, কুমিরটা কিন্তু ভেসে ভেসে যাচ্ছে এখান থেকেই, একটা কুমির কিন্তু ভেসে ভেসে যাচ্ছে। ফাটাফাটি লাগছে, মানে এই ড্যামটার মধ্যে কিন্তু কুমিরও রয়েছে, ঠিক আছে। তো যারা আসবেন দেখতে পাবেন, মোটামুটি কতটা ভিউ দেখাতে পারলাম জানি না আমি, বাট কুমিরটা কিন্তু খুব যাচ্ছে। এই যে কুমিরটা কতটা দেখাতে পারলাম আমি জানি না, বাট যে কুমিরটা রয়েছে এখানে বললো যে এই ড্যামটার গভীরতা কিন্তু 43 ফুট, ঠিক আছে। আর বলে এখানে 300
এতক্ষণ নাকি কুমির আছে, তাই এখানে কাউকে নামতেও দেওয়া হয় না। এখনো কিন্তু কুমিরটা বেশ জলে ফ্লোট করছে, খুব সুন্দর দেখলাম আমরা। আগে আরও দেখতে পাবো কিনা জানি না, বাট এই জায়গাটা এসে কিন্তু খুব ভালো লাগছে। মানে সত্যি কথা বলতে গেলে এই ভিড়ের মধ্যে যে জায়গাটা কিছু দেখতে পাবো এটা এক্সপেক্টেড ছিল না আমাদের। আচ্ছা, এই যে সামনে জায়গাটা দেখছি এখানটা হচ্ছে একটা রেস্টিং পয়েন্ট, কিছুক্ষণ রেস্ট করতে দেওয়া হচ্ছে সবাইকে। দেখুন সবারই গাড়ি দাঁড়িয়েছে, নেমে এখানে ছবি টবি তুলতে পারবেন। ওপরে একটা কিন্তু ওয়াচ টাওয়ার করা আছে, ওখানেও যাওয়া যাবে। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু একটা ভিউ দেওয়া যায়। এখানটা আসবে, এখানে বেসিন টেসিন রয়েছে, এখানে টয়লেট রয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা এখানটা একটু নামবো। এই যে দেখছেন এটা আমাদের গাড়ি, এছাড়া আরও যারা এসছে তাদের গাড়ি রয়েছে, বিভিন্ন রকমের গাড়ি, ছোটো গাড়ি বড়ো গাড়ি মিলিয়ে সব রকমের গাড়ি রয়েছে। আর এই যে ড্যামটার সামনে আমাদের দাঁড় করালো, এটাই ভিউ পয়েন্ট। এখানে টয়লেট করতে যাওয়া আছে, আর ড্যামটাকে খুব সুন্দর করে কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু কিছু ট্রাইবাল গোষ্ঠী আছে, জনগোষ্ঠী যারা এখানে থাকে। দেখালো দু একটা বাড়ি রয়েছে, তো এরা বহুদিন ধরে যেহেতু রয়েছে তাই এরা এখানে থাকে। আর এই ড্যামের বেশি সামনে যাওয়ার হয়তো খুব একটা নিয়ম নেই, তো লোকে এখান দিয়ে একটা যাচ্ছে, স্পট করে দেওয়া রয়েছে। এই দেখুন জলটা পুরো চিকচিক করছে, ড্যামের জলটা হিরণ নদীর জল। এই ড্যামে কিন্তু একটু আমরা ক্রোকোডাইল দেখলাম। এই ড্যাম্পের সামনে আমাদের গাড়িগুলো এসে দাঁড়িয়েছে। এইখানে একটা রয়েছে দেখতে পাচ্ছি কমলেশ্বর ভিউ পয়েন্ট। এই দেখুন নামটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কমলেশ্বর ভিউ পয়েন্ট গির। এই সিঁড়ি দিয়ে উপরে গেলে একটা ভালো ভিউ পাওয়া যায়। চলুন একটু উপরে গিয়ে ভিউটা আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন কমলেশ্বর ভিউ পয়েন্টে আমরা উঠেছি গিরের, এই ড্যামটার সামনে, হিরণ নদীর সামনে। পুরো জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন পুরো ড্যামটা চিকচিক করছে। নিচে আমাদের গাড়িগুলো রয়েছে। ভিউ পয়েন্টে এলে এখানে অনেকটা সময় আপনাকে দেয়, বাট আপনি যদি বেশি সময় নষ্ট করেন তাহলে কিন্তু আপনারই সময় নষ্ট হবে। সেই হচ্ছে গিয়ে ব্যাপার মোটামুটি। তো আবারও বলছি, চেষ্টা করবেন যত কম সময় নষ্ট করে ঘোরা যায় বেশি ভালো হবে, সেটি হচ্ছে কি ব্যাপার। তো এই মুহূর্তে আমরা রয়েছি গির জাতীয় উদ্যানে, যেখানে আমরা এশিয়াটিক লায়ন দেখবো বলে এসেছি, দু একটা দেখেছি। এবার আস্তে আস্তে আমরা আবার বেরিয়ে যাবো। এখনও ঘন্টাখানেকের মতো আমাদের সাফারি বাকি রয়েছে। দেখে যাক কী কী দেখায়। কিছু গাড়ি আসছে, কিছু গাড়ি বেরাচ্ছে। তো এই মোটামুটি চলছে আমাদের। এখানে খুব সুন্দর ভিউ দেখলাম, এখানে এক্সপেক্ট করা হয় আমরা আসে ভিউ রয়েছে। এই আর সামনে যে গাড়ি চলেছে, আমরা চলেছি মোটামুটি। তো বুঝতে পারছি আমাদের ট্যুর এবার শেষের পথে। একটু অফরোডিং করিয়ে দেওয়া হচ্ছে, মানে এই ট্যুরে অফরোডিং ছিল, ড্যাম ছিল, হরিণে ভরপুর ছিল, একদম নিরামিষ। মাঝখানে একটা চেরিয়ন টপের মতো করে একটা সিংহ আর তার দুটো বাচ্চা দেখা দিয়েছিল, মানে সিংহী আর তার দুটো বাচ্চা। আর আমি যেহেতু কেশরওয়ালাকে দেখতে পাইনি, তাই আমি একটু মনমরা, একটু হতাশ বলতে পারেন। কারণ কেশরটাই তো সব কিছু, কেশর না থাকলে ও দেখার আর মানে কি, এটা আমি মনে করি। একটা ময়ূর দেখেছি, আমাদের গাড়ির আগে ঘুরছিল, কিন্তু কারণ দেখা যাক শেষবেলায় যদি কিছু একটা হাতে লেগে যায়। মানে এখন স্লগ ওভারে খেলা চলছে, তো সব মেন ব্যাটসম্যান আউট হয়ে গেছে, আমরা এখন স্লগ ওভারে খেলছি। তো দেখা যাক যদি কিছু দেখতে পাই। আর হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে চলছে স্লগ ওভারের টাপুটে ব্যাটিং, ফাঁকা মাঠে বোলার আছে, ব্যাটসম্যান আছে, কিন্তু কোনো ফিল্ডার নেই। তাই আর কি করা যায়, চলছি আমরা। সেন নজর রেখেছি সব দিকেই, ছোটো ছোটো জল খাওয়ার জায়গাগুলো রয়েছে, ওদিকে তাকিয়ে থাকা যদি জল খেতে আসে গরম লাগলে। বাট তারা হয়তো এখন রেস্টিং মোডে আছে হয়তো, না দিক শূন্য এদিকে হয়ে এদিকে হয়তো নেই, তারা হয়তো দেখা যেতে পারে। সামনে ধুধু প্রান্তর, চলেছি সিংহের খোঁজে। আফ্রিকায় তো নয়, আমরা ঘিরে সিংহের অভিযানে নেমেছি। যাক, যে বড় বড় ডায়লগ আছে মোটামুটি, কুছ দিন গুজারিয়ে গুজরাট में কাজ नहीं देखा तो कुछ नहीं बोला, সেরকম বলা হয়েছিল। তবে তো আইয়ে ঘিরে নেই, আমরা এসেছি। এই দেখো আমরা ফাইনাল টাইম বেরিয়ে যাচ্ছি গির থেকে। এবার একদম পুরো বোর্ডিং পয়েন্টে গিয়ে পৌঁছাবো না। এই দেখুন একদম সিংহ দাঁড়িয়ে আছে, এখানেই দাঁড়িয়ে আছে সিংহ। এখান থেকে দেখেই মন ভরে নেবেন একদম। এই দেখুন লেখা রয়েছে গির ন্যাশনাল পার্ক। হ্যালো, তো দেখলে আমরা গিরের মধ্যে রয়েছি। আমাদের বলা হয়েছিল 12:30 আনা হবে, 12:20 মধ্যেই চলে এসেছি। ওই যা হয় আর কি, শেষবেলা বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, বলছে এখানে জল খেতে আসবে, এই সেই, মানে আমরা জানি ওখানে কিছুই হবে না। তো এই আমাকে যদি মোটের ওপর বলেন যে এত বড় জায়গায় এতটা আনএক্সপেক্টেড মানে করিনি আর কি, মানে সেইভাবে কিন্তু চিতাও দেখিনি, লেপার্ড কিছুই দেখিনি। ওই একটা সিংহ আর একটা তার বাচ্চাকে দেখেছি, কটা ময়ূর দেখেছি, আর প্রচুর স্পটেড ডিয়ার দেখেছি, হরিণ। তো এটা দেখার জন্য তো এতগুলো টাকা ইনভেস্ট করিনি। স্লটটা নিয়েছিলাম, তো ওরা বলছে যে
একদম বিকেলে 5টার যে স্লটটা হয় সেটা মানে 4:30 5টা, অথবা একদম মর্নিং 6টার যে স্লটটা সেটা নেওয়ার জন্য। এখন 6টার স্লটটা নিতে গেলে এখানে থাকতে হবে, তাহলে এখানে থাকতে হবে, ঠিক আছে। আর নত বিকেলবেলা স্লটটা নেটওয়ার্ক সেটাও প্রায় ওরকমই বলা যেতে পারে। তো যাই হোক, সবার পক্ষে সবটা কনভিনিয়েন্ট নয়। আর যে কোনো মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এই একটা কথা সব জায়গাতেই বলা হয় যে ডিপেন্ডস অন ইউর লাক, ইউ আর ট্রাইং ইউর লাক। তো সেইটাই আমরা ধরে নিচ্ছি তো যে আমাদের সেটাই লাকের জন্য এই মোটামুটি। তো ওই আর কি একটু আশাপূর্ণ, একটু আশা হতো মর্মা হতো, এই নিয়েই মোটামুটি আমাদের ট্যুর শেষ হলো। আর এখানে সুবিনিয়ার সব ছিল, সেখান থেকে আপনারা এই আমরা দেখুন কিছু কেনাকাটি করেছি, কিনতে পারি। এখানে টি শার্ট থেকে কফি মগ থেকে শুরু করে ম্যাগনেট থেকে প্রচুর জিনিস রয়েছে, ট্র্যাক প্যান্ট থেকে হুডি থেকে জ্যাকেট থেকে। খুব যে কস্টলি তা হ্যাঁ, নয়। ঠিকঠাক দামি কিন্তু। মানে আমরা কিন্তু একটু নেটে ট্রাই চেক করে দেখলাম যে মোটামুটি নেটের সাথে কিন্তু ওই 20-30 টাকারই হেরফের যাচ্ছে, বা কখনো 100 টাকার এরকম। তো এরকম একটা জায়গার এখানে এমব্রয়ডারি করা রয়েছে, গিরের একটা লোগো স্ট্যাম্প করা রয়েছে। আপনি আপনার দেশের একটা জাতীয় উদ্যানকে প্রমোট করছেন, করতেই পারেন। এটা কারোর ব্যক্তিগত, আমরা বলছি না যে এটা নিতেই হবে, আমরা নিয়েছি বলে। তো এই আর কি ভালো লাগলো মোটামুটি। এবার একটু মানে ওই খাওয়া যে দাওয়া একটা করবো। কথা বললাম না যে প্রত্যেক দিনকার যে ইট কাট পাথরের মধ্যে যে যান্ত্রিক সভ্যতার মধ্যে দিয়ে যে দিনটা কাটাই, তার থেকে 2 ঘন্টা 3 ঘন্টা সময় এই ওয়াইল্ড লাইফে স্পেন্ড করলাম। কিছু দেখতে এমন কিছুই হয়তো যা পেলাম যৎসামান্য, যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছি তার হয়তো মানে 50%ও ফুলফিল হলো না। কিন্তু এই যে খানিকক্ষণ সময় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে যে কাটালাম, মানে স্যাংচুয়ারিতে না, এটা ওয়াইল্ড লাইফ টোটাল, স্যাংচুয়ারিটা আলাদা, ঠিক আছে। তো সেইটাই ভালো লাগা, এই প্রকৃতির মাঝখানে মিলেমিশে যে খানিকক্ষণ সময় কাটালাম সেটাই ভালো লাগা সব থেকে। সেই ভালো লাগাটা নিয়েই ফিরে যাচ্ছি। এই ছিল আমাদের গুজরাটে এসে বলতে পারেন গির ন্যাশনাল ফরেস্ট ঘোরার গল্প। কিভাবে এলাম ভেরাবল থেকে শাসন গির, বাজেট ফ্রেন্ডলিভাবে সেটাও দেখালাম, গিরটাও ঘুরলাম। এবার আমরা একটু খাওয়া দাওয়া করে গির থেকে চলে যাবো আরেকটা জায়গা, মানে আরেকটা ডিস্ট্রিক্ট আর কি, জুনাগড়। তো জুনাগড় কীভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কী খাচ্ছি, জুনাগড়ে কী ঘুরবো, সবটাই দেখাবো। আমাদের চলছে গুজরাট সিরিজ। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ব্যাক টু ব্যাক আসবে। আমরা চাই যে সবসময় যে এজেন্ট ছাড়া কী করে ঘোরা যায় সেটাকেই প্রমোট করার। আর ওই যে মিস্টার বচ্চনের ভাষায় বললে কুছ দিন তো গুজারিয়ে গুজরাট মে, তো সেই কিছুদিন থাকবো বলেই গুজরাটে এসছি। তো চলুন, পরের পর্বে ফিরছি ভালো কিছু নিয়ে।